হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শারমিন খাতুন কিচেন থেকে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আমি এখন আপনাদের মাঝে শেয়ার করব বাবার লাগানো লাউ নিয়ে এসে ডিম রান্না করছি, সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। দেখুন, এখানে 2 হালি ডিম সেদ্ধ করে নিয়েছি, টাটকা কচি একটা লাউ কেটে নিয়েছি অফ ক্যামেরায়। এখন আমি চুলায় চলে এসেছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন সুন্দর করে তেলের সাথে মিক্স করে নিয়ে ডিমগুলো ভেজে নেব। তবে আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন। ছোট্ট একটা ভিডিও ছাড়ছি আমি। দেখুন, এভাবে করে ডিমগুলো ভাজা হয়ে গেল। আমি ডিমগুলো উঠে নেব। এই যে ডিমগুলো উঠে নিলাম। এখন আমি ওই তেলের ভিতর আরেকটু তেল দিয়ে মশলাগুলো দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, আর দিয়ে দিলাম গরম মশলা বাটা, জিরা বাটা। এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। আর এই পর্যায়ে কিন্তু আমি এই মশলাটাই দেব, আর কোনো পরবর্তীতে মশলা দেব না, যেহেতু অল্প মশলায় রান্নাটা করব। এখন দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। যত বেশি মশলাটা কষাবো ততই কিন্তু রান্নাগুলো খুবই স্বাদ হয়। এখন পরিমাণ মতো দিয়ে দিলাম পানি মশলাটা কষানোর জন্য। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিলাম রাঁধুনি মুরগির মাংসের মশলা। আর এই মুরগির মাংসের মশলাটা দিলে কিন্তু অন্য মশলা না দিলেও চলে। এভাবে করে দেখতে পাচ্ছেন মশলাটা ভালো মতো কষানো হচ্ছে। এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম, যেহেতু মশলাটা নিচ থেকে লেগে যাচ্ছিল। এখন আমি দিয়ে দেব কেটে রাখা লাউগুলো। আর এই লাউই শুধু দেব, অন্য কোনো আলু দেব না, যেহেতু সব রকমের রান্নাটাই ভালো লাগে। এই জন্য আমি আজকে শুধুমাত্র কচি লাউ দিয়ে ডিমটা রান্না করব। লাউটা দেওয়ার পরে সুন্দর করে মশলাটা লাউর সাথে মিশিয়ে নিলাম। এখন আমি অফ ক্যামেরায় ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু লাউয়ের সাথে সুন্দরভাবে কষানো হয়ে এসেছে। লাউটাও কিন্তু এ পর্যায়ে গলে গেছে, যেহেতু কচি লাউ ছিল। এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। আর এই ডিমগুলো দেওয়ার পরে নাড়াচাড়া করে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। এই যে ঝোল দিয়ে দিলাম। ঝোলটা দিয়ে দেওয়ার পরে ভালোভাবে সুন্দর মতো একটা বলক উঠিয়ে নেব। দেখুন, বলক উঠে এসেছে। আমার রান্নাটাও কিন্তু শেষ হয়ে গেল অল্প সময়ে, খুবই সহজভাবে অল্প মশলায় ডিম রান্নাটা হয়ে গেছে। মাশাআল্লাহ, সুন্দর একটা কালার হয়েছে, দেখতেই বুঝতে পারছেন আপনারা। তাহলে খেতেও কিন্তু লোভনীয় হয়েছিল। আর আপনারা কিভাবে ডিম রান্না করেন লাউ দিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।